মানব সভ্যতার ইতিহাসে প্রায় সব যুদ্ধই হয়েছে সম্পদ দখলকে কেন্দ্র করে। কখনো ভূমি, কখনো সোনা, কখনো তেল। ২০ শতকে তেলের জন্য সংঘাত যেমন বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে, তেমনি ২১ শতকে এক নতুন বাস্তবতা সামনে আসছে, আর তা হলো পানি। পৃথিবীর প্রায় ৭১% পানি, কিন্তু এর মধ্যে ৯৭.৫% লবণাক্ত সমুদ্রের পানি। মানুষের ব্যবহারযোগ্য মিঠা পানি মাত্র ২.৫%, আর এরও বেশিরভাগ বরফ বা ভূগর্ভে বন্দী। সরাসরি ব্যবহারের জন্য সহজলভ্য পানি মাত্র ১%-ও কম। তাই বলা হয়, মানুষ যেন বিশাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে তৃষ্ণার্ত কাতর এক নাবিক। বিজ্ঞানীরা সতর্ক করেছে যে জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি ও শিল্পায়নের কারণে পানির চাহিদা দ্রুত বাড়ছে। জাতিসংঘ এর তথ্য অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মারাত্মক পানির সংকটে পড়তে পারে। শুধু তাই নয়, পৃথিবীর প্রায় ৪০% মানুষ এমন নদীর উপর নির্ভরশীল যেগুলো একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই ধরনের নদীকে বলা হয় আন্তর্জাতিক বা ট্রান্সবাউন্ডারি নদী। যখন এক দেশের পানি ব্যবহার অন্য দেশের স্বার্থে প্রভাব ফেলে, তখন সেখানে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়া স্বাভাবিক। বাস্তবতা প্রমাণ করে যে পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি এখন কৌশলগত শক্তি। এক সময় যেমন তেলকে বলা হতো কালো সোনা, আজ অনেকেই পানিকে বলছেন নীল সোনা। কারণ তেল ছাড়া শিল্প থেমে যেতে পারে, কিন্তু পানি ছাড়া জীবনই থেমে যায়। সোনা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে, তেল ছাড়াও পৃথিবী চলতে পারে, কিন্তু পানি ছাড়া পৃথিবী হবে নিঃশব্দ, প্রাণীহীন এক মরুভূমি। পানি শুধু একটি সম্পদ নয়, এটি জীবনের রক্তধারা, সভ্যতার শিরা উপশিরা। যদি মানুষ আজ সচেতন না হয়, তবে আগামী পৃথিবীতে যুদ্ধের আগুন জ্বলতে পারে তেলের জন্য নয়, এক ফোঁটা পানির জন্য।